কাঁদছো কেন তুমি? কি হয়েছে তোমার? এত কষ্ট করতে আমি আর পারতেছি না। আমার জীবনে আমি এত কষ্ট করি নাই, কিন্তু এত কষ্ট করে কিছুই হইতেছে না। দেখো, না পারতেছি বাবার পাশে দাঁড়াইতে, না পারতেছি মাকে হেল্প করতে, না পারতেছি এখানে পড়াশোনা করতে। যখন টাকা পয়সা ছিল, টাকা পয়সার এত তুচ্ছ তাচ্ছিল্য করছি, এখন বুঝতেছি এক একটা টাকা ইনকাম করতে কতটা কষ্ট করতে হয়। সবসময় তো বাবা টাকা পাঠাতো, খরচ করতাম, কিন্তু টাকাটা কোত্থেকে আসে, কিভাবে আসে, এটা কখনো মাথায় আসতো না। তুমি তোমাকে অনেক বলছো টাকা নষ্ট না করতে, আমি না তখন বুঝি নাই টাকার মর্মটা। সবসময় ভাবতাম মাথার উপর বাবার ছায়া আছে, বাবা আছে, টাকা পাঠাবে। আসলে একটা মানুষের জীবনে বাবার ছায়া না থাকলে তখন বোঝা যায় বাবা কি ছিল। দেখো, আমার বাবা অসুস্থ হয়ে পড়ে আছে, আমি তার পাশে কিন্তু দাঁড়াইতে পারতেছি না, আমি হেরে গেলাম। কে বলছে তুমি হেরে গেছো? তুমি হারো নাই। জীবনটা অনেক কষ্টের। প্রবাসে এসে টাকা রোজগার করা অনেক অনেক কষ্টের। দূর থেকে মানুষ ওটা বোঝে না। সবাই মনে করে প্রবাসী অনেক ভালো আছে, অনেক সুখে আছে, অনেক টাকা রোজগার করতেছে, কিন্তু প্রবাসীরাই বোঝে তারা কত কষ্টে আছে, কত কষ্ট করে তারা টাকা রোজগার করতেছে। তারা ভালো নাই। সায়ল, আমার মনে হয় তুমি দেশে ফিরে যাও। দেশে গিয়ে তুমি তোমার মায়ের পাশে গিয়ে দাঁড়াও, বাবার কাছাকাছি থাকো। তুমি ভেবো না দেশে ফিরে যাওয়া মানে হেরে যাওয়া। অনেকেই প্রবাসী জীবনে সফল হতে পারে না, কিন্তু তাই বলে তারা হেরে যায় না। স্যার, দেশে গিয়ে নতুন করে তারা জীবনটা শুরু করতে পারে।